আসসালামু আলাইকুম, দিস ইজ সাব্বির। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। অ্যাকচুয়ালি দিনটি ছিল শুক্রবার 7 মে 2024। ইট ওয়াজ এ গ্রেট ডে ফর মি। এর কারণ হচ্ছে 27তম ন্যাশনাল অ্যানুয়াল কোয়ালিটি কনভেনশনে আমি কিউসিসি প্রেজেন্টেশনে পার্টিসিপেট করার জন্য আসি। এটি অ্যাকচুয়ালি বিএম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয় বিএসটি কিউএম এর মাধ্যমে। কিউসিসি সম্পর্কে আপনাদের যদি একটু প্রথমেই বলতে চাই, প্রথমেই আমাকে বলতে হবে কিউসিসি কি। কিউসিসি হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল সার্কেল। এটি 1950 সালে জাপানে টয়োটা কোম্পানির মাধ্যমে শুরু করে এবং ক্রমান্বয়ে তা অন্যান্য দেশেও খুব জনপ্রিয় হয়ে ওঠে। অ্যাকচুয়ালি কোয়ালিটি কন্ট্রোল সার্কেল নিয়ে যদি আমি একটু সংক্ষিপ্তভাবে বলতে চাই, এটা হচ্ছে ছোট একটি দল যারা তাদের ওয়ার্ক প্লেসের ব্রেনস্টর্মিং এর মাধ্যমে বিভিন্ন সমস্যা আইডেন্টিফিকেশন করবে এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি এবং সমাধান করার সক্ষমতার মধ্যে রয়েছে সেই সমস্যাটি তারা সমাধান করার জন্য কাজ করবে। তাদের মূলত প্রধান কাজটি হচ্ছে বিভিন্ন টুলসের মাধ্যমে সমস্যার রুট কজ খুঁজে বের করা। আর আমরা জানি যে কোনো সমস্যার রুট কজ যদি আমরা খুঁজে বের করতে পারি সেই সমস্যাটা অটোমেটিক্যালি আসলে সলভ হয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা করা হয়, দ্যাটস ওয়াই আমি প্রথমে এসে ব্রেকফাস্ট করে নেই। দেন তারপরেই মেন অনুষ্ঠান শুরু হয়ে যায় বিভিন্ন গুণী ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে। এছাড়াও আমাদের যদি একটু টিম সম্পর্কে একটু বলতে চাই, আমাদের টিম নেম উইন্ড অফ চেঞ্জ। আমরা 5 জন একই টিমে এবং আমাদের প্রজেক্ট ছিল কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে রিজেকশন কমানো যায়। আমাদের অ্যাকচুয়ালি আমি মেইন কথাটাই আসলে আমার বলা হয়নি। আমি উর্মি গ্রুপকে রিপ্রেজেন্ট করার জন্য আসি। উর্মি গ্রুপের টোটাল বিভিন্ন ইউনিট থেকে 14টি টিম আমরা আসলে এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য আসি। আমাদের উর্মি গ্রুপের উর্মি গার্মেন্টস লিমিটেড থেকে আমরা 3টা টিম আসি এখানে অংশগ্রহণ করার জন্য। আমি এবারে দ্বিতীয়বারের মতো আসি। এর আগেও গত বছর আমি পার্টিসিপেট করেছিলাম। টোটাল 76 টিমের মধ্যে আমাদের অবস্থান ছিল ষষ্ঠ। এবছরও বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 74টি টিম অংশগ্রহণ করে এবং আমাদের টার্গেট ছিল গত বছরের তুলনায় এবছর আরো বেশি ভালো করার। ততক্ষণে চূড়ান্ত পর্ব শুরু হয়ে যায় প্রেজেন্টেশন। এক এক 74টি টিম আসলে প্রেজেন্টেশন দিতে থাকে। আলহামদুলিল্লাহ আমাদেরও এবার প্রেজেন্টেশন গত বছরের তুলনায় আরো বেশি ভালো হয়। তো আমরাও একটা ভালো আশাবাদী যে এবার আমরা ভালো কিছু করতে পারবো। সবগুলো টিমের প্রেজেন্টেশন দেওয়ার পরেই খাবার এবং নামাজের জন্য ব্রেক দেওয়া হয়, যেহেতু শুক্রবার জুমার নামাজ। তারপরে আমরা নামাজ পড়ে এবং তারপরে লাঞ্চ করে নেই। প্রোগ্রামের দ্বিতীয় সেশন বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আসলে শুরু হয়। তারপর এই প্রোগ্রামের বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং বিএসটি কিউএম এর যারা কর্ণধার তারা কিউসিসি সম্পর্কে এবং কোয়ালিটি সম্পর্কে বিভিন্ন ধরনের মূল্যবান বক্তব্য রাখেন, যা আমাদের জন্য খুবই বেনিফিটেড অ্যাকচুয়ালি, যেহেতু আমরা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করি। অবশেষে ফলাফল ঘোষণার পালা। প্রত্যেকটি টিমে অ্যাকচুয়ালি ওয়েট করতেছিল তাদের টিমের রেজাল্ট শোনার জন্য। বাট গত বছরের মতো এবছর আসলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম পজিশন নির্ধারণ করা হয়নি। এবছর মূলত 3টি ক্যাটাগরিকে দলগুলোকে বিভক্ত করা হয়। একটি হলো ব্রোঞ্জ, সিলভার এবং গোল্ড। আমাদের টিম উইন্ড অফ চেঞ্জ গোল্ড পজিশন নিতে সক্ষম হয়। এছাড়াও উর্মি গ্রুপের প্রত্যেকটি টিম খুব ভালো রেজাল্ট করে। 14টি টিমের মধ্যে 11টি টিম গোল্ড পজিশন এবং 3টি টিম সিলভার পজিশন নিয়ে এই কম্পিটিশন শেষ করে। এন্ড ফাইনালি আমাদের অনারেবল স্যার আমাদের পারফরমেন্সে খুব খুশি এবং তিনি আমাদের কিছু মোটিভেশনাল স্পিচ প্রদান করেন। এর মধ্যে তার মেসেজ ছিল আসলে এই কোয়ালিটি কন্ট্রোল সার্কেলটা শুধুমাত্র কম্পিটিশনের জন্য নয়, এটা যেন প্রতি বছরে আমাদের কর্মস্থানে আমাদের এই প্র্যাকটিসটা আমরা ধরে রাখতে পারি। তার পক্ষ থেকে আসলে এই মেসেজটা আমাদের দেওয়া হয়। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।